আল্লাহ তাফসীর দেখবেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় আমি আল্লাহ তোমাদেরকে আগামীকাল তাই দান করব। বন্ধু, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তোমাকে আগামীকাল জান্নাতের ফেরেশতারা তোমার চাহিদা পূরণ করার জন্য যখন সামনে আসবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও বান্দা কি নিয়ামত তুমি চাও, কি নিয়ামত তুমি চাও? আল্লাহর বান্দা কোনো কথা বলেন না। এবার জিজ্ঞাসা করবে একটা একটা করে, বান্দা তুমি খানা খাইবা কিনা? কয় হ্যাঁ, তা পাইলে খেতাম। আসি, তুমি কি খানা খাবা? ওই যে জীবনে পোলাও, কুরমা, বিরিয়ানি, এই তিনটে নাম শুনেছে উন্নত খাবার নাকি? আল্লাহ আল্লাহর কাছে চেয়ে বসবে, আল্লাহ যদি পোলাও, কুরমা, বিরিয়ানি পেতাম তো খাইতাম। জান্নাতের বাজারে তো ওই খাবার কোন খাবারের তালিকায় চলে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দার চাহিদা অনুযায়ী যদি দেওয়া হয়, আমার বান্দা কদমে কদমে শুধু ঠকবে, জিততে পারবে না। কারণ ওই খাবার তো আমার জান্নাতের বাজারে চলে না। ওরা যদি বলা হয় আম খাইবা কিনা, ও কবে হিমসাগর খাবো বা আমরুপালি খাবো, সে মুখী মাত্রা লেগে যায়। কিন্তু হিমসাগর, আমরুপালি, হাড়ি ভাঙ্গা ও যে জান্নাতের বাজারে চলে না, এটা তো ও জানে না। তাহলে ওর চাহিদা লম্বা করো, সুবহানাল্লাহ বলেন। যদি বলা হয় কি হুর নিবা কিনা, কয় হ্যাঁ নেবো। কেমন হুর? এবারও মনে করেন বাগারপাড়াতে নিয়ে ওই পাশে কি কালীগঞ্জ পর্যন্ত জরিপ করা শুরু করলো, কার বউ কার মা এটা সব থেকে সুন্দর। কি ওই আন্তর্জাতিক পর্যায়ের মোটামুটি মিডিয়া ভিডিয়া একেবারে চিত্র জগৎ ফগৎ সব জরিপ করে যেখানে সেরা সুন্দরী হিসেবে চয়েস করলো, ওই নাক বুঝা সুন্দরী কি জান্নাতের বাজারে চলে? কথা হয় না। তাহলে ওই বান্দার চাহিদা অনুযায়ী যদি আল্লাহ ওরে দেয়, কেউ জিতলো না ঢুকলো? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার চাহিদা লম্বা করে দাও, আমার বান্দার চাহিদাকে তুমি লম্বা করে দাও। ও আল্লাহ কি করব? ভাই চাহিদা যতটুকু দেখে, দেখার দৌড় যতটুকু, চাহিদার দৌড় ঠিক। আমার বান্দার সামনে জান্নাতি নিয়ামতের নমুনা পেশ করো। জান্নাতি নিয়ামতের নমুনা বান্দার সামনে পেশ করবেন, আর অন্তরের চাহিদা বড় হলো, এই আম তো জন্মে দেখিনি, এ নিয়ামত তো কোনোদিন দেখিনি। আল্লাহ বলেন এভাবে বড় থেকে বড় চাহিদা করতে থাকবে, আর আল্লাহ পাক তোমাকে দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। তোকে আজকে কম খাওয়ায়, তোকে আজকে সেক্সি করে খাওয়ায়, তোকে আজ মোটা খাওয়ায়, তোকে আজ মোটা পড়ায়, যাদেরকে চিকুন খাওয়ায়, চিকুন পড়ায়, তুই তাদের দেখে তুই নিজে আফসোস করিস কেন? আমি আল্লাহ তোর জন্য পোড়াটাই তো আখিরাতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ওদের দুনিয়ার জীবন সাজিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবন সাজিয়ে রেখেছি।